আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যে টিউশন কিভাবে খুঁজে পাওয়া যায় বা টিউশন খুঁজে পাওয়ার সহজ উপায়। ভার্সিটিতে উঠলে বেশিরভাগ ছেলেমেয়েই চায় যে বাড়ি থেকে টাকা পয়সা না এনে নিজের খরচটা নিজেই চালাবে, বাবা মাকে একটু স্বস্তি দিবে। কারণ এতদিন তুমি একদম সেই প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত তুমি বাবা মার টাকাই লেখাপড়া করছো, অন্তত ইউনিভার্সিটিতে এসে তাদের একটু স্বস্তি দেওয়া এটা তোমাদের দায়িত্ব একজন সন্তান হিসেবে। তো আজকে আমি তোমাদের খুবই কার্যকরী 5 থেকে 6টা উপদেশ দিব যে কিভাবে তুমি একটা টিউশন সহজেই ম্যানেজ করে ফেলতে পারো, বা একাধিক টিউশন তুমি কিভাবে ম্যানেজ করে ফেলতে পারো, এই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো দেখো, তুমি যে টিউশন করাতে চাও এটা কিন্তু সবাই জানে না। তো প্রথম কাজ হচ্ছে তোমার উচিত হবে সবাইকে জানানো। তো সবাইকে কি তুমি র্যান্ডমলি জানাবা 5 থেকে 600 মানুষকে গিয়ে বলবা আমি টিউশন করাতে চাই? না, এভাবে বলা আসলে সম্ভব না। হ্যাঁ, তুমি বলবা 5 থেকে 10 জনকে তুমি বলবা, ভালো ভালো দেখে যারা টিউশন করায়। তো তুমি সবাইকে কিভাবে জানাবা? তোমার নিশ্চয়ই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তুমি একটা পোস্ট করবা তোমার যোগ্যতা, তোমার কি যোগ্যতা আছে। আমি সাপোজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে পড়ি, আমি চাচ্ছি টিউশন করাতে বা ছেলেমেয়েদের পড়াতে কোন থেকে ক্লাস 6 থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এইভাবে তুমি যে সাবজেক্টগুলো পড়াতে চাও বা যে সাবজেক্টগুলো তুমি পড়াতে পারবা সব কিছু বিস্তারিত লিখে তুমি একটা পোস্ট করবা ফেসবুকে। তো প্রথম টাস্কটা হচ্ছে কি, এফবি পোস্ট, মানে ফেসবুকে একটা পোস্ট করবা। এই পোস্ট করলে কি হবে, তোমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই তোমার ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডদের ছোট ভাই বোন আছে বা আত্মীয় স্বজন আছে। তাহলে তুমি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার আর্টস কমার্সের যে ফ্রেন্ডগুলো আছে ওরা নিশ্চয়ই সায়েন্সের সাবজেক্টগুলো ওদের ভাই বোনদের পড়াতে পারবে না। তো ওরা কিন্তু তোমার এই ফেসবুক পোস্টটা দেখে তোমাকে ইনবক্সে নক করতে পারে, যদি ওদের ভাই বোন বা আত্মীয় স্বজন থাকে পড়ানোর মতো। তাহলে এখান থেকেও কিন্তু তুমি প্রথম ধাপে কিন্তু তুমি টিউশন পেয়ে যেতে পারো। তাহলে অবশ্যই তুমি তোমার যোগ্যতা সহকারে একটা ফেসবুকে পোস্ট করবা। ওকে, তাহলে এই গেল নাম্বার 1 টিপস। তো দ্বিতীয় যে উপায়টা আমি বলবো, এইটাই যদি তুমি রেসপন্স না পাও তাহলে তুমি দ্বিতীয় যে ধাপটা আমি বলবো বা দ্বিতীয় যে স্টেপ আছে ওই স্টেপটা কি করবা, তুমি একটু দেখো। তুমি কিছু রেকর্ড করবা, কিছু ক্লাস রেকর্ডেড করবা। কিভাবে করবা? তোমার খাতায় তুমি করতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা বোর্ডের মাধ্যমে তুমি যেই টপিকটা সবচেয়ে ভালো পারো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যদি এগুলো পড়াতে চাও, যে সাবজেক্ট পড়াতে চাও ওই সাবজেক্টের ক্ষেত্রে যে টপিকগুলো তুমি সবচেয়ে ভালো পারো ওই ভালো টপিকগুলোর উপরে তুমি কিছু ক্লাস রেকর্ড করবা। ক্লাস রেকর্ড করার পরে তোমার যে ভার্সিটির গ্রুপ আছে বা বিভিন্ন যে টিউশনের গ্রুপ আছে ওই গ্রুপে দেখবা যে টিউশনের জন্য পোস্ট করবে। বেশিরভাগ স্টুডেন্ট কী করে, পোস্ট করে বা গার্জিয়ানরা পোস্ট করে। তুমি কি করবে, ওই পোস্টের নিচে ইন্টারেস্টেড না লিখে তুমি ডিরেক্ট ইনবক্সে চলে যাবা। ইনবক্সে গিয়ে তাকে সুন্দর মতো তোমার যে বিশ্ববিদ্যালয় আছে, তোমার কোন ইয়ারে পড়ো, তুমি কোন সাবজেক্টে পড়ো, এইসব লেখবা। লেখার পরে তুমি কি করবা, লাগবা ডেমো ক্লাস হিসাবে তোমার ওই যে তুমি রেকর্ড করছো 2টা ক্লাস, ওইগুলো ইউটিউবে ছেড়ে রাখবা। ওই ইউটিউব ক্লাসের লিঙ্কগুলো তুমি দিয়ে দিবা। ভাইয়া বিশ্বাস করো, এটা সবচেয়ে বেশি কার্যকরী টিপস। আমি কিন্তু এভাবেই টিউশন পাইছি আলহামদুলিল্লাহ। আমি বলতে পারো আমি যে ভার্সিটিতে পড়ি ওই ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়ি, সিএসসির ভিতরে আমি সবচেয়ে বেশি টিউশন করাইছি এবং সবচেয়ে বেশি হাইয়েস্ট পেমেন্টের টিউশন কিন্তু আমি করাইছি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমারে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট সেমিস্টারে, তখন এক আপু একটা টিউশনের জন্য পোস্ট করছিল। তো ওইখানে তো সিনিয়ররা অনেকেই তাকে ইনবক্সে নক করছে। আমি কি করছিলাম, আমি জাস্ট ওই আপুর কমেন্ট বক্সে ইন্টারেস্টেড না লিখে ডাইরেক্ট ইনবক্সে গিয়ে আমার যোগ্যতা সহ আমি কয়েকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যে আমি এইভাবে ক্লাসটি আপনি স্টুডেন্টকে দেখান, যদি স্টুডেন্টের পছন্দ হয় তাহলে আমাকে দিয়ে পড়াইতে পারেন। তো অন্য কেউ তো এইভাবে করে নাই, অন্য কেউ তো ভিডিও লিঙ্ক দেয় নাই ক্লাসের, তারা বলছে ইন্টারেস্টেড আমি পড়াতে চাই। তো কেমন পড়ায়, কী পড়ায় তা তো আসলে জানে না। আমি যেহেতু অনলাইনে কয়েকটা ক্লাস রেকর্ডেড করে রাখছিলাম, ওই লিঙ্ক যেহেতু দিয়ে দিছি, তার মানে কি বুঝছে, না এ অনেক সিরিয়াস, এ অনেক ভালো পড়াইতে পারে। তাহলে আমি কিন্তু ওই যে সে আমাকে পরে বলছিল যে প্রায় 100+ মানুষ কিন্তু তাকে ইনবক্সে নক করছিল, তার ভিতরে সবচেয়ে জুনিয়র ছিলাম আমি। ফার্স্ট ইয়ার একদম ফার্স্ট সেমিস্টারে আমি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করেছিলাম 21 তারিখে, 21 অক্টোবর, আর আমি টিউশন পেয়ে গেছিলাম মোটামুটি 26 অক্টোবর। মাত্র এই কয়েকদিন আমি একটা টিউশন ম্যানেজ করে ফেলেছিলাম এবং টিউশনটা ছিল 6000 টাকার একটা টিউশন।
তো তুমি কি করবা ভাই, তোমার যদি বোর্ড না থাকে তুমি খাতায় অন্তত 2টা ক্লাস মোবাইল দিয়ে রেকর্ড করো, তোমার তো মোবাইল স্মার্টফোন অবশ্যই আছে, তাহলে রেকর্ড করবা ক্লাস। ওই রেকর্ডেড ক্লাসটা তুমি ওই যে টিউশনের পোস্ট যখন দেখতে পারবা, ওই পোস্টে তারপর তুমি ওই পোস্টের আইডি থেকে ইনবক্সে গিয়ে তোমার রেকর্ডেড ক্লাসের লিঙ্ক তুমি দিয়ে দেবা। ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারি, তুমি যদি এই কাজটা ভালোভাবে করতে পারো, অন্য যদি আরও 100 জনেও মেসেজ দেয়, তোমার মেসেজটা যদি সে দেখে, ওই 100 জনের মধ্যে থেকে তোমাকেই বাছাই করবে। এটা মোটামুটি আমি শিওরলি তোমাকে বলতে পারি, তোমাকে আমি এনশিওর করতেছি, তুমি এইটা যদি করতে পারো তুমি অবশ্যই টিউশন খুঁজে পাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এই ক্ষেত্রেও তুমি সফল হলা না, তাহলে তৃতীয়তে তুমি আসলে কি করবা? তুমি তৃতীয়তে একটু কানেকশন বাড়াবা, ঠিক আছে? যে বন্ধু বান্ধব যারা আছে, স্পেশালি নন ডিপার্টমেন্টাল যে ফ্রেন্ডগুলো আছে, ওদের সাথে একটু কানেকশন বাড়াবা। কেন এই কথাটা বলছি? সাপোজ তুমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, আর একজন তোমার বন্ধু আছে ওপরে ম্যাথ ডিপার্টমেন্টে বা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে অথবা ইংলিশ ডিপার্টমেন্টে। তো অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে একটু কানেকশন বাড়াইলে কি হয় দেখো, আমি সাপোজ পড়ি ম্যাথ ডিপার্টমেন্টে, আমার এক বন্ধু পড়ে ফিজিক্স ডিপার্টমেন্টে। তো সচরাচর যেটা ঘটে, ম্যাথ ডিপার্টমেন্টে পড়লে ম্যাথ পড়ানোটাই আসলে বেশি হয়, আর ফিজিক্স কিন্তু তেমন একটা পড়ানো হয় না, বা ফিজিক্স আমি সাপোজ পারিও না। তো যেই ছেলেটা ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে, ও যদি ফিজিক্স তারপর বায়োলজি এইসব ডিপার্টমেন্টের ছেলেদের সাথে কানেকশন রাখে, ওরা তো আবার এই ম্যাথ পড়ায় না, ওদের সাথে কানেকশন রাখলে বা আর্টস কমার্সের স্টুডেন্টের সাথে কানেকশন রাখলে উচ্চতর গণিত তো আর ওরা পড়াবে না। ওরা যেহেতু পড়াবে না, ওরা যদি এই টাইপের একটা টিউশন পায়, নিশ্চয়ই তোমাকে নক করবে যে হ্যাঁ আমার খোঁজে এইরকম একজন আছে। কারণ ও যে স্টুডেন্টরে ইংরেজি পড়ায়, ওই স্টুডেন্টের যদি ফিজিক্স পড়াইতে হয় বা ম্যাথ পড়াইতে হয়, তাহলে তো যে ম্যাথ পড়াবে তাকেই তো তারা নক করবে। তাহলে তোমার যদি আগে থেকেই ওদের সাথে একটা কানেকশন থাকে, তাহলে কিন্তু তুমি ওদের মাধ্যমে টিউশন পেয়ে যাবা, বা এই পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। এই কারণে কি করবা, নন ডিপার্টমেন্টাল মানে তোমার ডিপার্টমেন্টের বাইরে যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে তুমি কানেকশনটা ভালো রাখবা। যদি তাদের সাথে ভালো একটা কানেকশন রাখো, ইনশাল্লাহ তুমি তাদের মাধ্যমে একটা টিউশন পেয়ে যাবা। ওকে, তাহলে কি করবা, নন ডিপার্টমেন্টাল যে বন্ধু আছে ওদের সাথে ভালো সম্পর্ক রাখবা, ঠিক আছে? নন ডিপার্টমেন্টাল ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখবা, এবং তুমি জানাই রাখবা যে আমি টিউশন করাইতে চাই। তোমার সাথে ফেসবুকে অবশ্যই অ্যাড থাকবে অনেকেই, তাদের একটু জানাই রাখবা আমি টিউশন করাতে চাই, বা ফেসবুকে যে পোস্ট তুমি দেবা ওর মাধ্যমে ওরাও কিন্তু জানতে পারবে, বা তুমি চাইলে নিজে থেকে একটু বলতে পারো কয়েকজনকে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি আসলে টিউশন পেয়ে যাবা। তো তোমার লাক যদি এখানেও ফেভার না করে, তাহলে তুমি পরবর্তী যে ধাপটা তুমি যেটা করবা সেটা আমি বলবো যে তুমি দেখবা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে ভার্সিটিতেই পড়ো না কেন, আশেপাশে কোচিং সেন্টার থাকবে। কোচিং সেন্টারে এক একটা ক্লাসের বিনিময়ে তোমাকে 150 থেকে 200 টাকা দিতে পারে। তো টাকার পরিমাণটা কম হলেও ওইখানে কিন্তু তুমি ভালো একটা নেটওয়ার্কিং করতে পারবা। মানে তোমার সামনে মোটামুটি 20 জন 25 জন 30 জন স্টুডেন্ট থাকবে, তুমি তাদের ক্লাস নিবা, খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ক্লাস নিবা। তুমি এইটা চিন্তা করবা না যে আমাকে মাত্র 100 থেকে 150 টাকা দেবে, আমি কি আর ক্লাস নেব, আমি যাইয়া মানে কোনো রকম একটা ক্লাস নিই না, এইটা করা যাবে না। তুমি তোমার বেস্টটা দিয়ে ওইখানে ক্লাস নিবা। ক্লাস নিলে কি হবে, ওইখান থেকে কয়েকজন স্টুডেন্ট তোমার প্রতি মানে ভালো একটা মাইন্ডসেট তোমার প্রতি তৈরি হবে তাদের, যে না স্যার অনেক ভালো পড়াইতে পারে, তাহলে স্যারকে আমি চাইলে বাসায় নিয়েও পড়তে পারি। তো ওইখান থেকে কিন্তু তোমাকে বা গার্জিয়ানরা কিন্তু তোমাকে বাসায় অফার করতে পারে যে আমি বাসায় নিতে চাই আপনাকে, আপনি কত টাকা নেবেন, আমার ছেলেটাকে আপনি বাসায় গিয়ে পড়াবেন, এইভাবে কিন্তু তুমি অফার পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে কোচিং সেন্টারে তুমি একটু সিরিয়াস হয়ে তারপরে ক্লাস নেবা। তো 4 নাম্বার আমি যেটা বললাম, কোচিং সেন্টারে তুমি যুক্ত হয়ে যাবা, এবং কোচিং সেন্টারে যুক্ত হওয়ার পরে তুমি বেশ ভালোভাবে ইফোর্ট দিয়ে তারপরে ক্লাস নিবা। ইনশাল্লাহ স্টুডেন্টরা কী হবে, স্টুডেন্টরা তোমার প্রতি ভালো একটা ধারণা তৈরি করবে তাদের মনের মধ্যে, যে না স্যার ভালো পড়াইতে পারে, তাহলে স্যারকে বাসায় নিয়ে পড়া যায়। এইভাবে কিন্তু আসলে অনেকেই টিউশন পায়, ঠিক আছে? তারপরে তুমি যদি এই ক্ষেত্রেও ব্যর্থ হও, তাহলে আসো 5 নাম্বারে। 5 নাম্বারে গিয়ে তুমি কি করবা, মিডিয়ার সাহায্য নিবা। টিউশন মিডিয়া আছে অনেক, ঠিক আছে? টিউশন মিডিয়া আছে, এটা খুব সহজে তুমি এই পথে যাবা না, কারণ এখানে অনেকে স্ক্যাম আছে, এখানে অনেকে ধোঁকাবাজি করে। তো তুমি সর্বশেষে গিয়ে তুমি যদি এই প্রত্যেকটা বিষয় তুমি চেষ্টা করছো, কিন্তু আসলে তোমার ভাগ্য তোমার সাথে যদি এই ক্ষেত্রে না থাকে, তুমি একদম 5ম নাম্বারে গিয়ে কি করবা, টিউশন মিডিয়ার সাহায্য নিতে পারো। যে
এমন হয় যে টিউশন আমি আপনাকে দেব, আপনি প্রথম মাসের বেতন থেকে আমাকে 20%, 30%, 40% টাকা দিবেন। এবং এই ক্ষেত্রে তোমাদের একটু সচেতন থাকতে হবে, কারণ মার্কেটে অনেক স্ক্যামার আছে, তারা কিন্তু এই টিউশন দেওয়ার নাম করে অগ্রিম টাকা নেয় এবং অগ্রিম টাকা নেওয়ার পরে তোমাকে ব্লক করে দিতে পারে। এমন ঘটনা কিন্তু অহরহ ঘটতেই থাকে। তো তুমি কি করবা, তুমি আগেই তাদের সাথে একটা ডিল করে নিবা যে আমি টিউশন পাবো, টিউশন পড়াবো, তারপরে প্রথম মাসে বেতন পাবো, দরকার হয় আমি আপনাকে 40%-এর জায়গায় আমি আপনাকে 80% দিব, কিন্তু আমি আগে স্টুডেন্টকে পড়াবো, তারপরে আমি আপনাকে টাকা দেব। আগে টাকা দিলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ক্যামের শিকার তুমি হতে পারো। তো এই ক্ষেত্রে বেশি কেয়ারফুল থাকবা, সাবধান থাকবা। ওকে, তো ভাইয়েরা, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে তুমি সহজে টিউশন খুঁজে পেতে পারো। তো আরও যদি কোনো কনফিউশন থাকে, কোনো যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। এবং যারা এখনও এই ইউনিড্রিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং বিষয়, অনেক চাহিদা সম্পন্ন বিষয় আমি ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।